ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কাদুয়া অঞ্চল সমন্বয় কমিটির পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান সাহেব রতিকান্ত দাসের কাছে মোটামুটি 14টি দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা মূলত রেখেছি প্রধানত যাদের মূলত কাঁচা বাড়ি আছে তারা আবাস তালিকা থেকে বঞ্চিত। কোন অদৃশ্য শক্তি কারণে এরা বঞ্চিত আমরা জানি না, এবং আমরা আবাস তালিকায় দেখেছি বেশ কিছু পাকা বাড়ি আছে, পাকা বাড়ি, দোতলা পাকা বাড়ি, তাদেরও নাম আছে, এবং যারা প্রকৃত প্রাপক তারা তালিকা থেকে বঞ্চিত। এই কারণগুলি আমরা প্রধান সাহেবের কাছে দাবি স্বরূপ তুলে ধরেছি। প্রধান সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের এটা কিছু করার থাকে না, পঞ্চায়েতের পক্ষ থেকে টোটাল ভিডিও করছে। তবু আমি আপনারা যখন আমার নজরে এসে আনলেন, আমরা আশা করব যে এই দাবিগুলি আমি ভিডিওর কাছে আলোচনা করার জন্য। আগামী দিনে কি কি পরিকল্পনা থাকছে আপনাদের? আগামী দিনে এই দাবিগুলি আমাদের যে 14 দফা দাবি, এই 14 দফা দাবি যেগুলো আমরা মূলত করেছিলাম, যেসব গরিব মানুষ কাঁচা ভাঙা বাড়ি আছে তাদের প্রাপক তালিকা থেকে বঞ্চিত হয়েছে, তাদের তালিকায় নিযুক্ত করতে হবে। জল জীবন মিশন পাইপের লাইনে কাজ করতে গিয়ে রাস্তা খনন হয়েছে, সেই রাস্তাগুলি পুনরায় মেরামত করতে হবে। এবং সারূর্ধ্ব ব্যক্তি যাদের বার্ধক্য ভাতায় তালিকায় আছেন, লিস্টে আছেন কিন্তু তালিকায় পাইনি, আমাদের পার্টির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমরা আবেদন করব সারা রামনগর 2 নম্বর ব্লক সহ কাদুয়া পঞ্চায়েতে যাদের লিস্ট আছে, আমরা প্রধান সাহেবকে বলেছি ওই লিস্টটা আমাদেরকে দিতে। আমরা পুনরায় ডেপুটেশন আকারে আমরা ভিডিওর কাছে যাব, এবং এটা যদি না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেওয়ার জন্য সংগ্রাম করব। কাদুয়া অঞ্চলে সরকারি জায়গায় থাকা গাছ, আমার কাদুয়া অঞ্চলে একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে, সরকারি অফিসে যেসব গাছগুলি আছে, সরকারি জায়গায় যেসব খাস জায়গায় গাছ আছে, ওই গাছগুলি কেটে বিক্রি করে দিচ্ছে। তারা কিভাবে বিক্রি করছে সেই চোরা চালানদেরকে ধরতে হবে এবং পঞ্চায়েতকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এবং সমস্ত গ্রামসভায় ছোট ছোট রাস্তাগুলি কিছু পাবলিক অ্যাকোয়ার করে রেখেছে, ওই রাস্তাগুলি অবিলম্বে মুক্ত করতে হবে, মানুষের চলাচলের সুবিধা করতে হবে। এবং যেসব জায়গায় আমাদের ঢালাই রাস্তা হয়নি, সার্বিক কাদুয়া পঞ্চায়েত, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কাদুয়া অঞ্চল পক্ষ থেকে বলছি ওসব জায়গায় ওই কাদা রাস্তায়, কর্দমাক্ত রাস্তায় যেসব মানুষের যাতায়াতের অযোগ্য, ওই রাস্তাগুলি পুনরায় তৈরি করতে হবে বা নতুনভাবে তৈরি করতে হবে। আমরা 24/10/2024 তারিখে ডেপুটেশন দিয়েছিলাম। এখানে একটি সন্ধ্যার পর একটি মদের ভাটি চলে এবং অন্যান্য কাজকর্ম চলে, যেটা মানে দলীয় পার্টি অফিসে পরিণত হয় কাদুয়া পঞ্চায়েত। তাই আমরা আবেদন করেছি প্রধান কাছে, এবং প্রধান সুনির্দিষ্টভাবে আমাদের কাছে ক্ষমা প্রকাশ করেছেন যে আগামী দিন ওই কাজগুলি হবে না, এবং সন্ধ্যা অফিস টাইম ব্যতীত কাদুয়া পঞ্চায়েত অফিস খোলা যাবে না, সরকার যদি অফিসের কোনো কাজ না থাকে। এবং আমরা আরও কিছু জানিয়েছি যে এই আমার কাদুয়া অঞ্চলে ভৌগোলিক পরিবেশ নষ্ট হচ্ছে, যেসব অবৈধ বালি খাদান অবিলম্বে বন্ধ করতে হবে। এই দফার ভিত্তিতে আমরা প্রধান সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছি, এবং উনি আশ্বস্ত করেছেন পুনরায় যে আমাদের এইগুলি সুনজরে দেখবেন। আমরা আশা করব আমাদের দাবিগুলি মিটিয়ে দিলে আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে অনেক উপকৃত হই। এই বলে নামটা আপনার? আমার নামটা অমিত দাস অধিকারী, কাদুয়া অঞ্চল সমন্বয় কমিটির কনভেনার। কাদুয়া 4 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় রতিকান্ত দাস মহাশয় আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন। আমরা মূলত 14 দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশনটা দিয়েছি। তার মধ্যে যে উল্লেখযোগ্য, যারা এখনও ইন্দিরা প্লাস আবাস যোজনায় নাম নথিভুক্ত করাতে পারেননি অথচ প্রাপকের হকদার, তাদেরকে অবিলম্বে নথিভুক্ত করাতে হবে নামটা। এটা হচ্ছে মূল দাবি আমাদের। বাকি যেটা হচ্ছে আমাদের ষাটোর্ধ্ব ব্যক্তি যাদের নাম নথিভুক্ত অলরেডি হয়ে আছে বার্ধক্য ভাতার জন্য, তারা এখনও পাচ্ছেন না, বঞ্চিত হচ্ছেন, তাদেরকে অবিলম্বে বার্ধক্য ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। তো এই রকমের আরও বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে
প্রধান সাহেব ডেপুটেশন গ্রহণ করেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন আগামী দিনে এই সমস্যাগুলি তিনারা দূর করবেন। যদি না হয় আমাদের আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। নামটা আপনার? দেবকুমার সামন্ত, কাদুয়া অঞ্চল সমন্বয় কমিটির যুগ্ম কনভেনর। আসলে ব্যাপারটা হচ্ছে ডেপুটেশনটা দিল সিপিএম, আর প্রধান হচ্ছে আমাদের বিজেপি সংখ্যালঘু প্রধান। তো যে কারণে বলছি যে ওরা তো নিজেদের মধ্যে ভাইয়ের মধ্যে একটা সম্পর্ক হলো, এটা ডেপুটেশনের নাম করে জানান দিতে চাইছে 10-12 জন লোক নিয়ে এসে। এটা আমাদের পক্ষে মঙ্গল হলো। যে ব্যবস্থাটা তারা করছে, যে দাবি দাওয়াগুলো করছে, সেটা তো তৃণমূল অনেক আগেই আমাদের মামাটি মানুষের নেত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই দাবিগুলো তো আগে থেকেই ঘোষণা করেছেন যে কীভাবে সমাধান করা যাবে, কী ব্যাপারটা হবে। আবাস যোজনার তালিকা 100% সঠিক হয়নি, তার জন্য তো তিনি অবশ্যই ব্যবস্থা রেখেছেন যে আবেদন করার জন্য, এবং যে লিস্টে বাদ গেছে তাদের ক্ষেত্রে সহানুভূতির সঙ্গে দেখা হবে এবং পুনর্বিবেচনা করা হবে। এই ডেপুটেশন দেওয়ার কোনো মানে হয় না বা এদের কোনো যৌক্তিকতা নেই বলে আমি মনে করি। আর এই 10-12 জন নিয়ে একটা পঞ্চায়েতের ডেপুটেশন, এটা প্রহসন ছাড়া কিছু নেই। আগামী দিনে তারা আরো বড় আন্দোলনে নামবে বলছে। কত বড় আন্দোলন করবে, করুক না, আমাদের কি যায় আছে। আন্দোলনে আমরাও তো চাই আন্দোলন করুক। সিপিএম জেগে থাকলে তো লাভ। সিপিএম জাগলে তারা যদি আন্দোলন করে তাহলে আমাদের মধ্যে আরও শুদ্ধিকরণের জায়গাটা আরও বড় জায়গায় যাবে। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে কোনো রকমভাবে কোনো অসুবিধা নেই। যতটুকু আমি জানি যে আমরা এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করিনি এবং প্রকৃত লোকরা আবাস যোজনা পাক, এটা আমরা চাই। নামটা আপনার, কোন পদে আছেন? আমার নাম করুণাশিস মাইতি, প্রাক্তন সভাপতি, প্রাক্তন কর্মাধ্যক্ষ, আর বর্তমানে আমি একটা সোসাইটির সেক্রেটারি এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব।